আজকে ক্লাসে আমি আপনাদেরকে দুইটা খুব ইউজফুল জিনিস দেখাই দিব। এই দুটা ইউজফুল জিনিস আপনাদের সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করবে আপনাদের স্পোকেনটাকে। কেমন? সেই দুটা ইউজফুল জিনিস কি? সেই দুটা ইউজফুল জিনিস হচ্ছে এটা। একটা হচ্ছে যে আপনাকে যখন একটা প্রশ্ন করা হয়, ওই প্রশ্নটা আপনি আসলে কতটুকু গুছিয়ে অ্যান্সার দিচ্ছেন। এখান থেকে আপনার প্রায় 25% মার্ক এখান থেকে আসে, কতটুকু গুছিয়ে অ্যান্সার দিতেছেন এবং আপনার কথাটার মধ্যে ডেভেলপমেন্ট আছে কিনা। এবং আজকে আমি একটু পরে আপনাদেরকে যে স্ট্রাকচারটা দেখাবো, এই ডেভেলপমেন্টটা যদি আপনি ফলো করেন তাহলে এখানে আপনি রাফলি ব্যান্ড স্কোর 8 পাবেন। তো এটা কিন্তু খুব ইজি এই ডেভেলপমেন্টটা মেনটেন করা। মানে আবার বলি, আপনার কথা বলার যে গুছানোর ভাবটা, যে কথাটা কিভাবে শুরু হয়েছে, কথাটা কিভাবে কোথায় গিয়ে ডেভেলপ হয়েছে এবং কিভাবে কথাটা ফাইনালি শেষ হয়েছে, এই গুছানো ভাবটা থেকে 25% মার্ক আপনাদের আসে। অ্যান্ড এই 25% মার্ক থেকে ডিয়ার স্টুডেন্ট, চাইলে আমরা ব্যান্ড স্কোর 8ও টার্গেট করতে পারি, জাস্ট যদি আমরা কিছু বেসিক স্ট্রাকচার ফলো করি। বুঝছেন? সো দিস ইজ ওয়ান্ডারফুল। অ্যান্ড কিছু বেসিক নিয়ম কানুন যদি ফলো করি, তো বেসিক স্ট্রাকচারটা যদি আমি আপনাদেরকে প্রথমে দেখাই, কারা কারা স্ট্রাকচারটা দেখার জন্য আগ্রহী তারা একটু হ্যান্ড রেজ করে, যে ভাই এমন কি স্ট্রাকচার আছে যেটা যদি আমি ফলো করি তাহলে আমাকে গুছাই কথা বলার ওই জায়গাটাতে এবং প্রাসঙ্গিক কথা বলার ওই জায়গাটাতে তারা খুব ভালো নাম্বার দিবেন। সেটা কি? খুবই সিম্পল একটা টেকনিক। এটা হচ্ছে, আপনারা রিডিং এর এক্সামটা, স্পোকেনের এক্সামটা তো তিনটা পার্টে ভাগ করা থাকে, হ্যাঁ। এর মধ্যে পার্ট ওয়ানটা হচ্ছে প্রথম 4-5 মিনিট। এখানে তারা হচ্ছে আপনাকে আপনার সম্পর্কে, আপনার বাসাবাড়ির কাজকর্ম, পড়ালেখা বা ফ্যামিলিয়ার পরিচিত সব টপিক সম্পর্কে 4টা 5টা প্রশ্ন করে। তো এই 4টা 5টা প্রশ্ন করার সময় আপনারা হচ্ছে এখন যে স্ট্রাকচারটা আমি দেখাবো সেটা ব্যবহার করতে পারবেন। এবং সেম স্ট্রাকচারটা আপনারা লাস্টে দিয়ে আপনাদেরকে যে ডিসকাশন টপিকের কোশ্চেন গুলো অ্যান্সার করতে হবে, এই জায়গাতেও আপনারা হচ্ছে সেম স্ট্রাকচারটা ব্যবহার করতে পারবেন। কেমন? তো এই দুটো জায়গায় আপনাদের এই আজকের স্ট্রাকচারটা কাজে লাগবে। সেই স্ট্রাকচারটা কি? Yes, সেই স্ট্রাকচারটাকে আমরা বলি হচ্ছে অরিও মেথড। হ্যাঁ, অরিও মেথডটা কি? দেখেন, অনেক স্টুডেন্টের সমস্যাটা হয় এটা যে আপনাকে যখন কোনো একটা প্রশ্ন করা হয় আপনি হচ্ছে খুব ছোট অ্যান্সার দেন। হ্যাঁ, ধরেন ইয়েস নো তে অ্যান্সার দিয়ে দেন বা বেশি ছোট অ্যান্সার দেন, অগোছালো অ্যান্সার দেন, কোনো আগামাথা থাকে না। তো এটা টিচাররা পছন্দ করে না। টিচাররা চায় আপনি ডিটেইলসে কথা বলেন এবং আপনি গুছায় কথা বলেন। তো এটার জন্য আমরা একটা টেকনিক ফলো করি যেটাকে অরিও মেথড বলে। এটা কেমন? ওর অরিও মানে হচ্ছে ওতে অপিনিয়ন, মানে প্রথমে আপনি আপনার অপিনিয়নটা দিবেন, আর তে রিজন, তারপর আপনি আপনার অপিনিয়নটার পিছনে রিজনটা এক্সপ্লেন করবেন। ইতে এক্সাম্পল, তারপর আপনি একটা এক্সাম্পল দিবেন। অ্যান্ড ওতে আউটকাম, মানে লাস্টে হচ্ছে একটা আউটকাম বা একটা শেষে একটা ছোট ভাবনা দিয়ে আপনি কথাটা শেষ করবেন। তো কথা কথা আপনাকে বললো যে ডু ইউ লাইক টু রিড বুকস, আপনি বললেন ইয়েস আই এনজয় রিডিং বুকস, এটা হচ্ছে আপনার অপিনিয়ন। তারপর আপনি বললেন দিস ইজ বিকজ বুকস হেল্পস মি লার্ন নিউ থিংস অ্যান্ড ইমপ্রুভ মাই ভোকাবুলারি। এটা কারণ হচ্ছে এটা যে বই থেকে আমি নতুন কিছু শিখতে পারি এবং আমি আমার ভোকাবুলারি ইমপ্রুভ করতে পারি। ফর এক্সাম্পল, আই রিসেন্টলি রেড আ বুক অন প্রোডাক্টিভিটি অ্যান্ড ইট চেঞ্জ দ্য ওয়ে আই ম্যানেজ মাই টাইম। তো ফর এক্সাম্পল হচ্ছে আমি রিসেন্টলি একটা বই পড়ছি প্রোডাক্টিভিটির উপরে, একটা এক্সাম্পল দিলাম। আউটকাম, দ্যাটস ওয়াই আই বিলিভ রিডিং ইজ এ গ্রেট হ্যাবিট ফর পার্সোনাল গ্রোথ। কেমন? এই যে দেখেন, খুব সুন্দর করে আমরা 4টা পয়েন্ট দিয়ে কথাটা গুছাই ফেলছি। তো আপনার যত রকমের রাইটিং টাস্ক, সরি রাইটিং না, স্পোকেন গাইজ, স্পোকেনের পার্ট ওয়ান কোশ্চেন আছে এবং পার্ট থ্রিতে যে কোশ্চেন গুলো আছে, যত রকমের এই ধরনের কোশ্চেন সবগুলো হচ্ছে আপনারা এই অরিও মেথডটার স্ট্রাকচারটা ফেলে দিতে পারেন। এখন কথা হচ্ছে, ভাইয়া ঠিক আছে, ওকে স্ট্রাকচারটা তো বুঝছি, কিন্তু এই স্ট্রাকচারটা আসলে ইমপ্লিমেন্ট করতে পারবো কিনা, কেমন, সেটা একটা বিষয়। তো গাইস ডোন্ট ওয়ারি, আজকে আমরা যতক্ষণ প্র্যাকটিস করব, আমাদের এখানে যতগুলা কোশ্চেনের অ্যান্সার আমরা করব ক্লাসে, প্রত্যেকটা কোশ্চেন হচ্ছে অরিও মেথডটাকে ফলো করে রেসপন্স গুলো বানানো। তো তার মানে হচ্ছে আজকে আপনারা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করার সুযোগ পাবেন। কেমন? যে অরিও মেথডটা কিভাবে আর কি কাজ করে। গাইস, কার কাছে মনে হয় ভাই এটা ভালোই হবে আমরা সবাই যদি একটু প্র্যাকটিক্যালি 2 ঘন্টা প্র্যাকটিস করি যে অরিও মেথডটাকে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আমরা কিভাবে করতে পারি, রাইট? এই, তো এটা আপনাদের একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আজকেই হয়ে যাবে যে অডিও মেথড গুলো দিয়ে আমরা কথাগুলো রেসপন্স গুলো আসলে প্র্যাকটিক্যালি কিভাবে দিই। আচ্ছা, ভালো কথা। এখন এখানে কিন্তু আমরা থামবো না। আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে আপনারা সবাই একটু অ্যাগ্রি করবেন আমার মনে হয়। দেখেন তো, এই আমাকে একটা প্রশ্ন যখন করে, প্রশ্নের কথাটা যে আমি শুরু করব কি একটা ফ্রেজ দিয়ে, সেটাই কিন্তু মাথায় আসে না। এই সিচুয়েশনটা কারা কারা ফেস করেন তারা একটা হ্যান্ডেল করে তো।
শুরুটা যে করবো একটা গুছানো ভাবে শুরু করাই কিন্তু ডিফিকাল্ট একটা জিনিস হয়ে যায়, তাই না? তো সে আমি আসলে কিভাবে করবো সেটাও কিন্তু আমি বুঝতে পারি না। তো আসলে এগুলাকে সেন্টেন্স স্টার্টার্স বলা হয়, কেমন? এটা স্পোকেনে আর রাইটিং এ খুব কাজে লাগে। রাইটিং এটা আমি আরেকদিন আপনাদেরকে রাইটিং ক্লাসে দেখাবো, আজকে আমি আপাতত আপনাদেরকে হচ্ছে স্পোকেনে দেখাই। তো স্পোকেনে সেন্টেন্স স্টার্টার কিছু টাইপের হয়, হ্যাঁ, অনেকগুলো সেন্টেন্স স্টার্টার্স আছে যেগুলো দিয়ে আর কি আপনি অ্যান্সারটা শুরু করতে পারেন, যেগুলো ব্যবহার করেন। তো হচ্ছে ইয়াস এক্স্যাক্টলি, যে কথাটা শুরু করাটা ইট ইজ ভেরি ডিফিকাল্ট। অনির্বাণ সাহেব বোধহয় ওইটার কথাই বলেছেন, ইট ইজ রিয়েলি ডিফিকাল্ট। এক্স্যাক্টলি গাইস, আপনাদের অপিনিয়ন গুলো কিন্তু শেয়ার করতে পারেন, হ্যাঁ, মেসেজ করে করে, যেরকম অনির্বাণ সাহেব মেসেজ করেছেন, সো দ্যাট আই ক্যান গেট সাম ফিডব্যাক এন্ড আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে আপনারা কি চিন্তা করতেছেন, রাইট? আপনারা মাথায় রাখবেন যে আপনাদের টিচার কিন্তু হচ্ছে গিয়ে মানে হচ্ছে কি বলে মানে কোনো সুপার হিউম্যান টাইপের কিছু না, উনি একজন নর্মাল মানুষ। এন্ড উনি যদি আপনাদের কাছ থেকে ফিডব্যাক গুলো না পায় তাহলে উনি জানবে না যে আপনার কি দরকার, তাই না? এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। যতটুকু সম্ভব হচ্ছে আমার সাথে ক্লিয়ার কমিউনিকেশন যদি আপনারা করেন, আমিও স্বাভাবিকভাবেই আমি যতটুকু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করি, এন্ড যখন আমি বুঝতে পারি তখন আমি আপনাদেরকে হেল্প করতে পারি, রাইট? দিস ইজ বেসিকলি হাউ ইট ওয়ার্কস। সো সিম্পল কথা, রাইট? এনিওয়ে, আমরা যদি একটু স্টাডিতে ব্যাক করি, যেটা বলছিলাম যে যে স্টুডেন্টস সেন্টেন্স স্টার্টার্স আছে যেগুলো হচ্ছে আমাদের অ্যান্সার গুলো শুরু করতে হেল্প করে, এন্ড এটা শুরুটা সুন্দরভাবে শুরু করতে পারলে কথার ফ্লোটাও কিন্তু ভালো সাউন্ড করে, বুঝছেন? তো আমি হচ্ছে এরকম আজকে থেকে কিছু খুব ইউজফুল, যেগুলো হচ্ছে ম্যাক্সিমাম কোশ্চেনের ক্ষেত্রেই কাজে লাগে, এরকম কিছু সেন্টেন্স স্টার্টার্স দিয়ে আপনাদেরকে আর কি শুরু করবো ইনশাল্লাহ, এবং এটাও আপনাদের কাজে লাগবে। তাহলে গাইস, আজকে আমরা কি করব? আজকে আমরা স্পোকেন প্র্যাকটিস করব। কিভাবে প্র্যাকটিস করব? আমরা স্যাম্পল রেসপন্স গুলো দেখে দেখে প্র্যাকটিস করব, যাতে করে আমাদের গ্রামার ভোকাবুলারি অ্যাকুরেসি ইমপ্রুভ হয় এবং নতুন নতুন ভোকাবুলারি শেখার একটা সুযোগ পাই। আচ্ছা, সেটার পাশাপাশি আমরা আরো কি করব? সেটার পাশাপাশি আমরা আরো যেটা করব সেটা হচ্ছে আমরা দেখব যে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আমরা হচ্ছে অরিও মেথডের মাধ্যমে কিভাবে গুছিয়ে ফেলতে পারি, তাই কিনা? সেটা করার পাশাপাশি আমরা আরো দেখব যে হচ্ছে একই ক্লাসে একই সেম প্র্যাকটিসের মাধ্যমে, আর জিনিসটা খুব কঠিন হবে না বিকজ সবগুলো ইন্টারকানেক্টেড, আমরা আরো দেখবো যে হচ্ছে কথাগুলা শুরু করা যায় কিভাবে, একটা সেন্টেন্স শুরু করা যায় কিভাবে, কেমন? অলরাইট গাইস, আমি একটু আপনাদেরকে জিজ্ঞেস করি, কার কার কাছে মনে হবে হ্যাঁ যে মানে জিনিসগুলো দুই তিনটা জিনিস একসাথে আমরা প্র্যাকটিস করব, যাতে করে আমরা একই ক্লাসে অনেক কিছু শিখতে পারি, বাট জিনিসগুলো কার কার কাছে মনে হয় যেন হ্যাঁ ম্যানেজেবল, একদম ইম্পসিবল কিছু না, দুই তিনটা জিনিসই। নাম্বার ওয়ান হচ্ছে আমরা দেখে দেখে রেসপন্স করবো, যাতে ভোকাবুলারি শেখা হয়, যাতে গ্রামাটিক্যাল মিস্টেক না হয়, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমরা দেখবো যে অডিও মেথড দিয়ে কিভাবে রেসপন্স করতে হয়। নাম্বার থ্রি হচ্ছে আমরা সেন্টেন্স স্টার্টার্স গুলাও ইউজ করবো, যাতে করে আমাদের শেখানো কাজ করে, কেমন? এই কারা কারা রেডি গাইজ? একটু হ্যান্ড রেজ করে তো, ভাই রেডি? আচ্ছা, সো আমরা প্রথম যেই সেন্টেন্স স্টার্টারটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে ওয়েল, টু বি অনেস্ট। কেমন? আপনাকে যখন কোনো প্রশ্ন করবে, লেটস আপনাকে যে কোনো একটা প্রশ্ন হচ্ছে তারা করছে, তো সেই কোশ্চেনটার অ্যান্সারটা আপনি যদি এরকম ভাবে দিতে শুরু করতে চান আর কি, যেন আপনি খুব অনেস্টলি কথা বলতেছেন, খুব জেনুইনলি রেসপন্স করতেছেন, লেটস আপনাকে একটা প্রশ্ন করলো আর আপনি চাচ্ছেন যে এমন ভাবে কথাটা বলতে যে আমি খুব অনেস্টলি, হ্যাঁ, চিন্তা করে আপনি মানে আপনি চিন্তা করতেছেন, আপনি খুব জেনুইন পার্সোনাল একটা অপিনিয়ন দিচ্ছেন, তখন আর কি আপনি এই ওয়েল টু বি অনেস্ট কথাটা ব্যবহার করতে পারেন। হ্যাঁ, কথা কথা আপনাকে বললো যে ডু ইউ এনজয় রিডিং, তো আপনি বললেন ওয়েল টু বি অনেস্ট, একটু টাইম নিলেন, হ্যাঁ, ওয়েল টু বি অনেস্ট আই ডোন্ট রিড বুকস দ্যাট অফেন। আপনি খুব পার্সোনাল জেনুইন রেসপন্স করছেন, বাট আই ডু এনজয় আর্টিকেলস অ্যান্ড ব্লগস অফ অনলাইন। হ্যাঁ, আমি বই খুব একটা পড়ি না, বাট হচ্ছে আমি অনলাইনে আর্টিকেল এবং ব্লগস খুব পড়ি। কেমন guys? এই তো এই যে একটা আপনি রেসপন্সটা করলেন না, এই ওয়েল টু বি অনেস্টটা আপনি তখন বলবেন যখন আপনি রেসপন্সটা এভাবে করতে চান আর কি, যেন আপনি খুব জেনুইন রেসপন্স করতেছেন, আপনি খুব পার্সোনাল একটা অপিনিয়ন শেয়ার করতেছেন, আপনি চিন্তা ভাবনা করে কথা বলছেন, কেমন? তো যেমন ধরেন আমরা যদি অরিও মেথড থেকে একটা রেসপন্স দেখি, আপনাকে বললো যে ডু ইউ এনজয় গোয়িং টু দ্য জিম, আপনি কি জিমে যাওয়া পছন্দ করেন কিনা? তো আপনি বললেন ওয়েল টু বি অনেস্ট, ওয়েল টু বি অনেস্ট আই এম নট a big fan of going to the gym. I find it, এখন আপনি এক্সপ্লেইন করতেছেন, হ্যাঁ, ওয়েল টু বি অনেস্ট আই এম নট আ বিগ ফ্যান অফ গোয়িং টু দ্য জিম, যে বাস্তবতা হচ্ছে আমি আসলে জিমে যাওয়ার যে খুব বড় ফ্যান, ব্যাপারটা আসলে তা না। হচ্ছে আপনি আপনার অপিনিয়নটা দিয়ে দিলেন, কেমন? এখন আমরা রিজন দিচ্ছি যে ওয়েল আই ফিন্ড ইট আ বিট রিপিটেটিভ অ্যান্ড ইট ডাজন্ট রিয়েলি এক্সাইট মি। বুঝছেন? মানে আমি আমার রিজনটা দিলাম যে আমার কাছে জিনিসটা একটু রিপিটেটিভ লাগে, জিনিসটা আমার কাছে এক্সাইটিং তেমন লাগে না, কারণ এই জন্য আমি হচ্ছে এটা পছন্দ করি না।
এখন আমি কি আমি একটা এক্সাম্পল দিব। তো এক্সাম্পলটা আমি কেমন দিব? এক্সাম্পলটাতে আমি এটা বলতেছি যে ওয়েন আই ডু গো, যখন আমি যাই, একটা এক্সাম্পল আকারে বলছি, I usually just stick to basic cardio and lightweight training because intense workouts are really my thing. কেমন? তো আমি বললাম যে বাট যখন আমি যাই, মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে যখন আমি আসলেই যাই তখন কি হয়। এন্ড ফাইনালি আমি হয়তো বলতেছি যে অ্যাজ আ রেজাল্ট আই ডোন্ট গো রেগুলারলি। এটার কারণে কি হয়, আমি রেগুলারলি যাই না, বাট আই ট্রাই টু স্টে অ্যাক্টিভ ইন আদার ওয়েজ লাইক ওয়াকিং অর ডুইং হোম ওয়ার্কআউটস। কিন্তু আমি অন্যান্য ভাবে হচ্ছে কি যথেষ্ট অ্যাক্টিভ থাকার চেষ্টা করি। এই যে দেখেন আমরা প্রত্যেকটা রেসপন্সকে এখানে যেরকম দেখালাম না স্টুডেন্টস, ঠিক এভাবে হচ্ছে চারটা ভাগে ভাগ করে ফেলতে পারি। কারা কারা বুঝতে পারছি, একটা হ্যান্ডেস করে দিতে বুঝতে পারছি জিনিসটা, ঠিক আছে? ওকে, তো আমরা আমাদেরকে যখন কোনো প্রশ্ন করবে আমরা কি বলবো, আমরা জেনুইনলি অ্যান্সার দিচ্ছি, তো আমরা বলবো ওয়েল টু বি অনেস্ট আই এম নট আ বিগ ফ্যান অফ গোয়িং টু দ্য জিম। কেন? I find it a bit repetitive and it doesn't really excite me. Example, when I do go, আমি এখন একটা রিয়েল এক্সাম্পল দিতেছি, I usually just stick to basic cardio and lightweight training because intense workouts aren't really my thing. এটার আউটকামটা কি, রেজাল্টটা কি? As a result, I don't go regularly, but I try to stay active in other ways, like walking or doing home workouts. কেমন? আচ্ছা, গেল না? ঠিক আছে, আমরা ওয়েল টু বি অনেস্ট দিয়ে শুরু করছি, সেটা শিখছি। ঠিক আছে, আমরা ওভারঅল রেসপন্সটা দেখছি। এখন এখানে আরেকটা শিক্ষণীয় বিষয় আছে, সেটা হচ্ছে এই ভোকাবুলারি গুলো। কেমন? নট আ বিগ ফ্যান মানে খুব একটা পছন্দ করি না, এই ভোকাবুলারিটা আপনার কাজে লাগবে ফিউচারে। আপনাকে বললো যে আমি হচ্ছে ফাস্ট ফুড পছন্দ করেন, আপনি বলেন যে ওয়েল টু বি অনেস্ট আই এম নট আ বিগ ফ্যান অফ ফাস্ট ফুড। কেমন? আপনাকে বললো যে আপনি কি হচ্ছে সাইকেলিং পছন্দ করেন? নো, টু বি অনেস্ট আই এম নট আ বিগ ফ্যান অফ সাইক্লিং। সি, আপনাকে বললো যে আহ, আপনি হচ্ছে গিয়ে লেটস সে ট্রাভেলিং পছন্দ করেন, আপনি বলেন যে টু বি অনেস্ট আই ডোন্ট রিয়েলি লাইক ট্রাভেলিং অর আই এম নট আ বিগ ফ্যান অফ ট্রাভেলিং। কেমন? এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা কিন্তু এখানে শিখতেছে, অন্যান্য জিনিস জায়গায় কাজে লাগাবো। কেমন? তারপর ধরেন কোনো কিছুতে লেগে থাকা, সেটাকে আমরা কি বলি? স্টিক টু। রিপিটেটিভ হওয়া, ইন্টেন্স মানে কোনো কিছু তীব্র, স্টে অ্যাক্টিভ মানে সক্রিয় থাকা। সি যে এই ভোকাবুলারি গুলো যেগুলো যদি আপনারা এখানে শিখে রাখেন, এগুলো ফিউচার আপনাদের অন্যান্য জায়গায়ও কাজে লাগবে।